আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার রান্নাটা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমি হাতে মাখা লাউ ডাল রান্না করব। এটা রান্না করা যেমন সহজ তার চেয়েও এর স্বাদ অসাধারণ। অনায়াসে যে কেউ এটি রান্না করতে পারবে। হাতে মাখা লাউ ডাল রান্না করার জন্য একটা লাউয়ের অর্ধেকটা ইউজ করেছি। আমি কিছুটা ছোট করে কেটে নিয়েছি, আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন। সেই সাথে নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ মসুর ডাল। প্রথমে একটি মিক্সিং বোলে মসুর ডালটা ঢেলে দেব এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটা খুব সুন্দরভাবে ধুয়ে নিব 2 থেকে 3 বার। এবার যে প্যানে রান্না করব তাতে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মসুর ডাল। দিয়ে দিব কুচি করে রাখা অর্ধেকটা পেঁয়াজ। কাঁচামরিচ দিয়ে দিলাম 2 থেকে 3টা, যা আমি ফালি করে দিয়েছি। 3 থেকে 4টা রসুনের কোয়া, যা আমি কুচি করে দিয়েছি। এবার দিয়ে দিব 2টা তেজপাতা। রসুন ও আদা বাটা দিয়েছি, যা আমি 1 টিস্পুন করে নিয়েছি। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম আধা টিস্পুন। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 টিস্পুন। জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টিস্পুন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম 1/4 কাপ। এবার ডাল এবং পেঁয়াজ, রসুন এবং সব উপকরণ খুব ভালোভাবে কচলে মেখে নিব। একটু সময় নিয়ে মেখে নেবেন, কারণ এই মাখার উপর লাউ ডালের স্বাদটা অনেকটা নির্ভর করে। এবার দিয়ে দিব কেটে রাখা লাউ। এবার আলতো হাতে লাউটা ডাল মশলার মিশ্রণের সাথে মেখে নিব। যখনই মাখানো হয়ে যাবে তখনই চুলাটা জ্বালিয়ে দিব। এবার চুলার হিটটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিব। 4 থেকে 5 মিনিট পর লক্ষ্য করলে দেখা যাবে যে ডালের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা স্মেল ভেসে বেড়াচ্ছে। সেই পর্যায়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। আমি এখানে 3 কাপের মতো পানি ইউজ করেছি। লাউ যেহেতু শীতের সবজি এবং কচি, তাই খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। এবার চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ে রেখে 10 মিনিট রান্না করব ঢাকনা দিয়ে। 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিব কেটে রাখা টমেটো। এখানে আমি একটা টমেটো ইউজ করেছি। আপনি যদি টমেটো পছন্দ না করেন তাহলে এটা স্কিপও করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1 টিস্পুন। আস্ত কাঁচামরিচ দিয়ে দিব 3 থেকে 4টা। আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিব আধা কাপ পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে লাউ ডালের আসল টেস্টটা পাওয়া যাবে না। আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই অবস্থায় লবণটা অবশ্যই চেক করে নেবেন। সব কিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। আর সেই সাথেই তৈরি হয়ে যাবে সহজ নিয়মে লাউ ডাল রান্না, যাকে দেখতে মনে হয় সাধারণ, বাট খেতে অসাধারণ এবং স্বাস্থ্যকর একটি খাবার, যা মাছ মাংসের স্বাদকেও হার মানায়। আশা করছি এই শীতে একবার হলেও তৈরি করবেন এই হাতে মাখা লাউ ডাল রেসিপিটি। সবাই ভালো থাকবেন এই কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।